আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। আল মাফউলুল মুতলাকু ফামিনহুল মাফউলুল মুতলাকু ইসমু মা ফাআলাহু ফাইলু ফি'লিন মাযকুরিন বিমা'নাহু। মনসুবাত ১২ প্রকার। ১২ প্রকারের ১ নাম্বার হচ্ছে মফউলে মুতলাক। ফামিনহু তার থেকে মানে মনসুবাত থেকে। ফাটা হলো ফায়ে তাফসিলিয়া, আল ফাউ লিত-তাফসিল, বর্ণনা দেওয়ার জন্য। প্রথমে তো মনসুবাত কাকে বলে আমরা জেনেছি, এখন মনসুবাতের প্রত্যেক প্রকারকে বর্ণনা দিচ্ছে। ফামিনহু হুর মার্জি আল মনসুব। আল মনসুব কোথায় আছে? মনসুবাতের ভিতরে আছে, যেটা আমরা আগে ব্যাখ্যা করেছি। ঠিক আছে, মনসুব মনসুব থেকে একটি হলো আল মাফউলুল মুতলাকু, কি ফায়ে তাফসিলিয়া, মিন হরফে জর হু মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবাফেলের সাথে। সাবিতুন শিবাফেল জমিরে হুয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম। আল মাফউলু মৌসুফ। আল মুতলাকু শিবাফেল ফাইল মিলে শিবাফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত মৌসুফ আর সিফত মিলে মুবতাদায়ে মুআখর। খবরে না, এটা ভিতরে জমিরে হুয়া নাইবে ফাইল আছে যে, এটা সব মানতে হবে। শুধু এখানে না, সব জায়গায় জাইদুন কয়মুন বললে কয়মুন শিবাফেল জমিরে হুয়া ফাইল বলতে হবে। জাইদুন মুবতাদা, কয়মুন খবর বললে হবে না, ফাইল সহ বলতে হবে। ফেলের মধ্যে কি আমরা শুধুমাত্র ফেলকে বলে রেখে দিই, ফাইল কেউ বলি না? তো ফেলের মধ্যে যেমন ফাইল, শিবা ফেলের মধ্যে তো ফাইল আছে, নাইবে ফাইল আছে, এটাকে সহ বের করে আনতে হবে। সেটাকে সহ, যেমন নাকি জাইদুন দরাবা, তার কি তো এরকম হলো হয় না, জাইদুন মুবতাদা দরাবা খবর, এরকম তো করি না আমরা। কি করি? দরাবা ফেল জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবর, এরকম না? দরাবা বললে যেমন ভিতরে জমিরে হুয়াটা বলি, দরিবুন বললেও ভিতরে জমিরে হুয়াটা বলতে হবে, যদি ফাইল ইসমে জহের বাইরে না আসে। ঠিক আছে, মানে এক কথা ফাইল যেখানে থাক, নাইবে ফাইল যেখানে থাক, এটা বলতে হবে। আচ্ছা, এখন দেখেন মৌসুফ সিফাত মিলে মুবতাদায়ে মুআখর, খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, ফামিনহুল মাফউলুল মুতলাক। মনসুবাতের একটি প্রকার হচ্ছে কি মফউলে মুতলাক, আরো 11টি প্রকার সামনে আসবে। এখন দেখেন মনসুবাত 12 প্রকারের প্রথম প্রকার কি? মফউলে মুতলাক। মফউলে মুতলাককে মুসান্নিফ আগে আনছে না, মাফউলে বিহি কে আগে আনে নাই, মফউলে ফিহি কে, মফউলে লাহু কে, আর বাকি প্রকার এগুলাকে আগে না আনে কাকে আগে এনেছে? কেন মফউলে মুতলাককে আগে এনেছে? কারণ মফউলে মুতলাকের মধ্যে কোনো শর্ত নাই, কোনো কয়েদ নাই। বাকি মফউল যেগুলো আছে এগুলোর মধ্যে এক একটা কি আছে? কয়েদ আছে। যেমন মফউলে বিহি, লাহু, মাহু, ফিহি, এগুলো একটা কয়েদ। এরকম কোনো কয়েদ এখানে আছে? কোনো শর্ত এখানে আছে? এখানে ওই সমস্ত বিহি, ফিহি, লাহু, কয়েদ এগুলা মুক্ত, এই শর্তগুলা মুক্ত বিদায় যেটা মুক্ত মুতলাক না। আল মুতলাকু মুতলাক মুকদ্দামুন কে হয়? মুকদ্দম হয় আলাল মুকাইয়াদি, কিসের উপর? তাহলে বাকি মফউল গুলো যেহেতু মুকাইয়াদ আর এটা যেহেতু মুতলাক, সে কারণে মুতলাককে আগে আনা হয়েছে। বাকিগুলোর আগে কাকে এনেছে? মুতলাককে। অথবা আরেকটা জবাব আমরা দিতে পারি, মনসুবাতের ভিতরে আসল হলো সব সময় নসব হওয়া। মনসুবাতের মধ্যে আসল হলো সব সময় কি হওয়া, কিন্তু মফউলে বিহি সব সময় নসব হয় না, অনেক সময় লফজান মজরুর হয়ে যায়। যেমন যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেলেন, বা হলো তা দেওয়ার জন্য। তো নূর এটা মফউল না, এটা অর্থগতভাবে কি মফউল। আল্লাহ তাদের আলোকে, তাদের নূরকে নিয়ে গেলেন, তাহলে নূরগুলো তারকিবে কি হয়েছে? মফউল। কিন্তু শব্দগতভাবে বা আসার কারণে জের হয়েছে কিনা? অর্থগতভাবে মফউল, শব্দগতভাবে জের। তাহলে মফউলে বিহি অনেক সময় শব্দগতভাবে জের হয়, অনেক সময় শব্দগতভাবে। আর আমরা জানি মফউলে লাহু এবং মফউলে ফিহি এই দুইটা, মফউলে লাহু, মফউলে ফিহি, এই দুটোটা নসব হওয়ার জন্য শর্ত হলো যে কি থাকা? ফি উজ্জ থাকা, লাম উজ্জ থাকা। সামনে এখানে বলবে মফউলে লাহু নসব হওয়ার শর্ত হলো লাম উজ্জ থাকা, মফউলে ফিহি নসব হওয়ার শর্ত হলো ফি উজ্জ থাকা। ফি যদি প্রকাশ্য থাকে তখনও মফউলে ফিহি হবে, লাম যদি প্রকাশ্য থাকে তখনও মফউলে ফিহি হবে, তবে জের হবে না, তবে জবর হবে না, জের হবে। জবর হওয়ার জন্য শর্ত কি? লাম উজ্জ থাকতে হবে। জবর হওয়ার জন্য শর্ত হলো লাম উজ্জ থাকতে হবে। কিন্তু যদি লাম প্রকাশ্য থেকে যায় অথবা ফি যদি কি থাকে? প্রকাশ্য থাকে, তখন কি হবে না? জবর হবে না, জবর হবে না। ফি থাকলে তো জের হবে যে, লাম থাকলে তো জের হবে যে, জবর হবে না। তাহলে আমরা কি জানলাম? দেখেন মফউলে লাহু এবং মফউলে ফিহি
এই দুটা লাম আর ফি প্রকাশ্য থাকলেও মফুলে লাহু আর ফিহি, লাম উজ্জ থাকলেও মফুলে লাহু আর ফিহি। শুধু ব্যস্তম কি, লাম যদি উজ্জ থাকে জবর হবে, ফি উজ্জ থাকলে জবর হবে, ফি প্রকাশ্য থাকলে লাম প্রকাশ্য থাকলে জের হয়ে যাবে। তাহলে এখানেও জের আসে কি আসে না? আসে। মফুলে লাহুর মধ্যে কি আসে? মফুলে ফিহির মধ্যে কি আসে? জের আসে। সুতরাং এটার মধ্যে কখনো কখনো জের আসে। মফুলে মাহু এটা নসব হওয়ার জন্য শর্ত হলো ওয়াবের সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? তাহলে এর মধ্যে একটা শর্ত আছে কি নাই? সবগুলো থেকে মুক্ত হলো মফুলে মুতলক। মফুলে মুতলক কখনো জের হয় না। মফুলে মুতলক জবর হওয়ার জন্য এরকম 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 কোনো শর্ত নাই। সে কারণে মুসান্নিফে কাকে আগে নিচ্ছে? মফুলে মুতলককে আগে নিচ্ছে। বুঝছেন এখন? এরপরে দেখেন মফউলে মুতলক যেটা, এর আগে একটা আছে ফাইল। ফাইল হলো ফেলের অংশ। ফাইল কার অংশ? ফাইল ফেলের অংশ। কারণ ফেলের ভিতরে তিনটা বিষয় থাকে, একটা হাদস থাকে, নিসবত ইলাল ফাইল থাকে, নিসবত ইলাল জমান থাকে। ফাইল যেমন ফেলের অংশ, মফউলে মুতলক এটাও ফেলের অংশ। দরবতু দরবান, তো দরবান এটা দরবতুর ভিতরে নাই, আছে কি নাই? তাহলে দরবান মফউলে মুতলক এটাও ফেলের অংশ। ফাইলও যেমনি ভাবে ফাইল মুকাদ্দম, আমরা মরফুয়াতের মধ্যে কাকে আগে করেছি, যেমনি ভাবে ফাইল মুকাদ্দম মনসুবাতের মধ্যে ফেলের অংশ হওয়ার কারণে মফউলে মুতলক মুকাদ্দম। ফাইল ফেলের অংশ হওয়ার কারণে মুকাদ্দম, আর মনসুবাতের মধ্যে মফউলে মুতলক ফেলের অংশ হওয়ার কারণে মুকাদ্দম। এটা বুঝছেন? এই তিন কারণে মফউলে মুতলককে আগে আনা হয়েছে। বুঝছেন এটা? আচ্ছা, এরপর দেখেন ইবারতের মধ্যে ফামিন হু, হুর মার্জি কি? আমরা তো একটা বলেছি হুর মার্জি কি। ফামিন হু আছে না এখানে, ফামিন হুল মাফউলুল মুতলাকু। এখন ফামিন হুর হুর মার্জি কি? আমরা দুইটা সম্ভাবনা আছে। ফামিন হুর হুর মার্জি আল মনসুব নিতে পারি। আল মনসুব কোথায় আছে? আল মনসুবাতুর ভিতরে আছে। অথবা আমরা ফামিন হুর হুর মার্জি মা ইস্তামালার মা নিতে পারি। মা ইস্তামালা, এখানে মা একটা আছে না, মাটাও নিতে পারি। অর্থ কিন্তু একই। মা ইস্তামালা এটাও মনসুবাত, মনসুবাত মা ইস্তামালা না। মনসুবাত কাকে বলে? মা ইস্তামালা আলা আলামিল মফউলিয়াতি, যেটা মফউল হওয়ার আলামতকে অন্তর্ভুক্ত করবে। তো মফউল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করবে এটা মনসুবাত, আর মনসুবাত হলো মফউল হওয়ার আলামতকে যেটা অন্তর্ভুক্ত করবে। তাহলে মা মানে যে, মনসুব মানিও সে। মা দ্বারাও কাকে বোঝাচ্ছে? আল মনসুবাত এগুলাকে বোঝাচ্ছে না। আল মনসুবাতও কাকে বোঝাচ্ছে? মাকে বোঝাচ্ছে। মনসুবাতের সংজ্ঞা হচ্ছে মা। বুঝছো এখন? মুআররফ যে, মুআররিফও সে না। মুআররফ যে, মুআররিফও সংজ্ঞা যার দেওয়া হচ্ছে, এটা দ্বারা যাকে বোঝাবে এটা যার উপর প্রয়োগ হবে, সংজ্ঞাটাও তার উপর প্রয়োগ হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা শব্দগতভাবে মনসুবাতকে নিলে যে অর্থ, মাকে নিলেও সে অর্থ। মা ফামিন হুর হুর মার্জি, মনসুবকে নিলে যে অর্থ, মাকে নিলেও, কারণ দুটো একইকে বোঝাচ্ছে যে কারণে। তবে দুটার মধ্যে কিছু খারাপও আছে, কিছু আবার ভালো আছে। কোনটা নিলে উত্তম হবে? যদি আমরা মনসুব নিই তাহলে দুই ধরনের খারাপে লাজম আসবে। কয় ধরনের? একটা হলো মনসুব নিলে মার্জিটা সরাসরি হচ্ছে না, মার্জিটা যেমন আন হচ্ছে, যেমন আন ভিতরে। কারণ মনসুব নিয়েছি, মনসুব কি সরাসরি আগে উল্লেখ আছে? কি উল্লেখ আছে? মনসুব বা হাতানে উল্লেখ আছে, ভিতরে আছে যে মনসুব, এটা নিচ্ছি জি। তাহলে সরাসরি হচ্ছে না, সরা হাতান হচ্ছে। কিন্তু মাকে নিলে সরা হাতান, মাকে কোনো তাবিল করতে হচ্ছে। আর মনসুবকে নিলে তাবিলের মাধ্যমে নিতে হচ্ছে না। আবার ফামিন হুর হুর মার্জি যদি আমরা আল মনসুব নিই, আরেকটা কারাফে লাজম আসবে। এই কারাফে কি? কিয়াস হলো জমিরের মার্জি কাছেরটা হওয়া। কোনটা হওয়া? দূরেরটা হওয়া হলো হেলাফে কিয়াস। এখন মা, ফামিন হুর হুর কাছে কি মা নাকি মনসুব? তাহলে মা, মা হওয়াটা কিয়াস হবে না? দূরেরটা হওয়াটা হেলাফে কিয়াস হবে না? কয় কারাফি হয়েছে? দুই কারাফি। আবার যদি আমরা ফামিন হুর হুর মার্জি, একটা ভালো আছে, দুইটা কারাফি তো, একটা ভালো আছে। এটা কি? ফামিন হুর হুর মার যদি মনসুব নি তাহলে একটা মুআফাকাত হবে। কি মুআফাকাত হবে? প্রথমে সংজ্ঞা দিয়েছে কার? মনসুবের। তাকসিমও হচ্ছে কার? মনসুবের। তো এটাই তো নিয়ম সবগুলোর মধ্যে। কালিমার সংজ্ঞা দিয়ে আমি আরেকটা তাকসিম করবো নাকি কালিমার তাকসিম করব? কালামের সংজ্ঞা দেওয়ার পরে কালামের তাকসিম, ইসমে মুরাবের সংজ্ঞা দেওয়ার পরে ইসমে মুরাবের তাকসিম। ঠিক আছে? মনসুবাতের সংজ্ঞার পরে মনসুবাতের তাকসিম। এখন যেটা বলছে ফামিন হু, তার থেকে মফুলে মুতলাক মফুলে বিহি যা বলবে এগুলো মনসুবাতের তাকসিম না, মনসুবাতের প্রকারকরণ না। তাহলে তারিফ যার, তাকসিমও তার হবে যদি ফামিন হুর হুর মার্জি মনসুব ধরি। মুআফেক না মুখালেফ? মুআফেক। এটাই তো নিয়ম। সংজ্ঞা যার দেওয়া হবে তাকসিমও তার করা হবে। ঠিক আছে? তাহলে একটা ঠিক আছে, একদিক দিয়ে হাসান আর দুই দিক দিয়ে কবি। আচ্ছা, ফামিন হুর হুর মার্জি যদি আমরা মা ধরি তাহলে উল্টা হয়ে যাবে। ওখানে যে দুইটা খারাপ হচ্ছে এখানে এই দুইটা ভালো হয়ে যাবে। ফামিন হুর হুর মার্জি যদি আমরা মা ধরি
তাহলে আগে একটা খারাপ ছিল যে কি মনসুব যদি মার্জিনি এটা হবে তাবিলি, যেমন ভিতরে আছে যে সরাসরি নাই, আর মাকে নিলে সরাসরি আছে, এটা ভালো না সরাসরি। আবার যদি আমরা মনসুবকে নিই তাহলে দূরে, মাকে নিলে কাছে, দুই ধরনের ভালো। আবার খারাপ হবে কোন দিক দিয়ে, তারিফ হয়েছে মনসুবাতের, তাকসিমটা হচ্ছে মার, বেশ কম হয়ে যাচ্ছে না, তাকসিম হচ্ছে কার মার, আর তারিফ হয়েছে কার, তাহলে উভয় দিক দিয়ে ভালো আছে খারাপও আছে, কিন্তু অর্থ যেহেতু এক সে কারণে আপনি যেটা মন চাইটা দিতে পারবেন, বুঝছেন? এটা যেটা মন চায় মার্জি এটা নেওয়া যাবে যেহেতু অর্থ কি আছে। আচ্ছা, আমরা মফুলে মুতলককে আগে আনার কারণ কি বলেছি, মফুলে মুতলকের মধ্যে কোনো কয়েদ নেই, বাকিগুলোর মধ্যে কয়েদ আছে, শর্ত আছে, বিহি ফিহি এরকম কি আছে শর্ত, এখানে কোনো শর্ত নাই। তো কায়দা হলো শর্ত মুক্ত যেটা যেটা মুতলক, মুতলক এটা মুকাইয়াদের আগে আসে, সে কারণে মুতলক আগে আনা হয়েছে। এখন যদি কেউ বলে মুতলক শব্দ এটা তো একটা কয়েদ, যেমন আমি যদি বলি জাহানি রজুলুন, কোনো কয়েদ আছে? জাহানি রজুলুন কোনো শর্ত দিয়েছি? আমার কাছে একজন পুরুষ আসলো, এরপরে দেখা যাচ্ছে আমার কাছে একজন পুরুষ আসলো যে আলেম পুরুষ, তো কেউ কি এসে আমাকে এতরাজ করতে পারবে? আপনার কাছে তো আলেম আসছে, যে আপনি তো বললেন যে জাহানি রজুলুন, আমার কাছে পুরুষ আসলো, আম ভাবে বলেছি, তা আমের ভিতরে কি রজুলুন আলিমুন এটাও আছে না, রজুলুন জাহিলুন এটাও আছে না, রজুলুন সগীরুনও আছে কি নাই, রজুলুন কাবিরুনও আছে কি নাই, সবগুলো আছে, যে কোনো একজন আসলে তো আমার কথা সত্য হয়। কেন আম রেখেছি? এ কারণে, আম রাখার কারণে না। যদি আমি বলি জাহানি রজুলুন আলিমুন, আমার কাছে জ্ঞানী পুরুষ আসলো, পরে দেখা যাচ্ছে জ্ঞানী পুরুষ আসে নাই, জাহেল পুরুষ আসছে, তাহলে আমার কথা মিথ্যা হয়েছে কিনা? কেন আমি শুধু রজুলুন বলি নাই, রজুলুনের সাথে একটা কয়েদ যুক্ত করেছি, কয়েদ শর্ত, শর্ত মানে শুধু ইন তিন এগুলো দিয়ে দিলে হবে না, সিফাত এটাও কিসের কয়েদ, মৌসুমের জন্য কয়েদ, হাল ও মৌসুমের জন্য কি মুতাআল্লিক মুতাআল্লাকের জন্য কয়েদ, শর্ত। তাহলে আমি বলেছি কি আলেম পুরুষ আসলো, তাহলে আলেম দিয়ে পুরুষকে শর্ত যুক্ত করেছি কিনা, শর্তযুক্ত। তো ঠিক অনুরূপ ভাবে মফুলকে তো এখানে শর্তযুক্ত করা হয়েছে কি দিয়ে, আল মুতলক দিয়ে, তো মুতলক এটা তো একটা শর্ত, তা আমরা কেমন বলবো মুতলক শর্তহীন, এই কারণে মুতলককে আগে এনেছে, বাকিগুলোর মধ্যে বিহি ফিহি এরকম শর্তগুলো আছে, এই কারণে মুআখার হয়েছে। মুতলকের মধ্যে একটা শর্ত আছে কি নাই, মফুলে মুতলক এটা, এখানে মুতলক এটাও তো শর্ত, সিফাত এটাই কি, কারণ সিফাত কিসের ফায়দা দেয়, শর্তের ফায়দা। জাহানি রজুলুন বললে মুতলক, জাহানি রজুলুন আলিমুন বললে মুকাইয়দ, আলিমুনের মাধ্যমে। ঠিক অনুরূপভাবে শুধু মফুল বললে মুতলক, মুতলক একটা সিফাত আনার কারণে মুতলকটা নিজে কয়েদ হয়ে গেছে কার জন্য, মফুলের জন্য। আপনারা বুঝছেন এই প্রশ্নটা? আচ্ছা, তাই আমরা এখানে কি বলবো, আমরা বলবো যে এখানে ইতলাক দ্বারা, এই যে মুতলক বলা হয়েছে, মুতলকটা এখানে মফুলকে, মফুলকে কয়েদ করার জন্য না, মফুলকে শর্তযুক্ত করার জন্য না, মফুলকে মুকাইয়াদ করার জন্য নয়, এখানে যে কোনো শর্ত নাই এটা বোঝানোর জন্য আছে শুধুমাত্র মুতলকটা, মফুলটাকে নির্দিষ্ট করার জন্য না কিছু একটার সাথে, বিহি বললে বিহির সাথে নির্দিষ্ট করে ফেললাম, এরকম কারোর সাথে নির্দিষ্ট করার জন্য নয়, মুতলাক আনছে যে এখানে যে কোনো শর্ত নাই এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি জাহানি রজুলুন, আমার কাছে একজন পুরুষ আসলো, যে কোনো পুরুষ আসলে হবে কিনা, যে কোনো পুরুষ আসলে হবে কিনা। এরপর আমি যদি বলি জাহানি রজুলুন আলিমুন, যে কোনো পুরুষ আসলে হবে, কেন আলিমুনটা কয়েদ হয়েছে। আচ্ছা, আমি যদি বলি জাহানি রজুলুন জাহিলুন, আলেম আসলে হবে, কেন জাহিলুনটা কয়েদ হয়েছে। জাহানি রজুলুন সগীরুন, কাবিরুন আসলে হবে, কেন সগীরুনটা কয়েদ হয়েছে, এক একটা কয়েদ। আচ্ছা, আমি যদি একটা এরকম সিফাত আরেকটা আনি এরকম জাহানি রজুলুন মুতলাকুন, আমার কাছে মুতলাক রজুল আসলো, এখন কি কোন একটা নির্দিষ্ট হয়েছে, এখন আলেম আসলে কি মিথ্যা হবে, জাহেল আসলে কি মিথ্যা হবে, সগীর কবির আসলে কি মিথ্যা হবে, তাহলে এটা কয়েদ হয়েছে। কয়েদ হইলে তো কতগুলাকে বাদ দিত, কয়েদে তো আম থেকে খাস করে ফেলে কতগুলাকে বাদ দিয়ে দে, জাহানি রজুলুন বললে অনেক আছে, আলী মনে অর্ধেককে বাদ দিচ্ছে কিনা, যেটা বাদ দে এটা না কয়েদ, যেটা বাসকে বাদ দে এটা কি, রজুলুন বললে জাহেলও আছে আলেমও আছে, রজুলুন আলিমুন বললে জাহেল বাদ গেছে কিনা, যেটা অন্য কাউকে বাদ দিয়ে এটা কি হয় যে কয়েদ হয় যে। এখন জানি রজুলুন মুতলাকুন, মুতলাকুন নাকি কাউকে বাদ দিয়েছে, তার মানে মুতলাক এটা কয়েদের জন্য নয়, এখানেও সেরকম মুতলাক আনছে যে কাউকে বাদ দেওয়ার জন্য না। এখন বুঝছেন আপনারা এটা? তাহলে এখানে মুতলাকটা কি হিসেবে আসে নাই, কয়েদ হিসেবে আসে নাই। অথবা আমরা বলবো যে এখানে মুতলাক দ্বারা মুরাদ হলো বিহি ফিহি লাহু মাহু এগুলো না হওয়া, এগুলো না হওয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন মফুল মুতলাকের সংজ্ঞাটা দেখেন, আল মানসুবাতু ওয়া মাশতামালা আলা আলামিল মাফুলিয়াতি ফামিনহুল মাফুলুল মুতলাকু, কোনটা আলিফ লাম ইসমি হবে না, আল মুতলাকু শুরুতে এটা আল মাফুলুল মুতলাক, দেখেন আল মাফুলুল মুতলাক আল মাফুলকে মারাফা করার জন্য, শুধু আলিফ লাম আনলে মুকাইয়াত হয়ে যাবে না, এটা আনছে যে কি জন্য, মারাফা করার জন্য, মানে যে কোনো মফুল,
যেমন আর রজুলু বললে এটা মুকাইয়াত হবে না তো, আর রজুলু বলে নির্দিষ্ট পুরুষ, আর রজুলু মানে কি নির্দিষ্ট সিফাত আনার মাধ্যমে, হাল আনার মাধ্যমে, মুতাআল্লিক আনার মাধ্যমে মুকাইয়াত হয়ে যাবে। ঠিক আছে, আলিল্লাহ মানা হয়েছে কি করার জন্য, নির্দিষ্ট করার জন্য। এরপর দেখেন ওয়াহুয়া ইসমু মা ফাআলাহু ফাইলু ফিলিন মাযকুরিন বিমানাহু, মফউলে মুতলাকের সংজ্ঞা। ওয়াহুয়া মফউলে মুতলাক হলো ইসমু মা, মুজাফার মুজাফিলাই, ইসমু মা ওয়াহার ইসিম, ওয়াহার ফাআলাহু যাকে করেছে, ফাইলু ফেলিন ফেলের ফাইল, মজকুরিন যেই ফেলটা উল্লেখ আছে, যে ফেলটা কি আছে পূর্বে, বিমানাহু যে ফেলটা ওই মফউলে মুতলাক মাসদার যেটা আছে মফউলে মুতলাকের অর্থে, মফউলে মুতলাকের তার অর্থে। দেখেন মফউলে মুতলাক কাকে বলে খেয়াল করেন, ওয়াহুয়া মফউলে মুতলাক হলো ইসমু মা ওয়াহার ইসিম, ফাআলাহু যাকে করেছে, ফাআলাহুর মার্জি মা যাকে করেছে, ফাইলু ফেলিন ফেলের ফাইল, ফেলের কোন ফেলের ফাইল, মাসকুরিন যেই ফেলটি উল্লেখ আছে, বিমানাহু যেই ফেলটি তার অর্থে, ওই মফউলে মুতলাকটার অর্থে। বিমানাহু এটা কার থেকে সিফাত হয়েছে, ফেলিন থেকে সিফাতে সানি, ফেলিন থেকে। এবার অর্থ করতে হবে মজকুরিন বিমানাহু না, মানে মজকুরিনের সাথে মুতাল্লিক না, মুতাল্লিক হয়েছে মুতালাব্বিসিনের সাথে, মুতালাব্বিসিন বিমানাহু এমন ফেল যে ফেলটি তার অর্থে সম্মিলিত, তার অর্থে মফউলে মুতলাকের অর্থে মিলিত। এখন দেখেন যেমন দরবতু দরবান, দরবতু দরবান মফউলে মুতলাক কাকে বলে, মফউলে মুতলাক বলা হয় যাকে পূর্বে উল্লেখিত ফেলের ফাইলে করেছে। প্রথমে দেখেন যাকে পূর্বে উল্লেখিত ফেলের ফাইলে, এইটুকু প্রথমে, এরপর বিমানাও আরেকটা আছে। এখন দেখেন তো দরবতু দরবান, দরবতু আমি মেরেছি, দরবান বাস্তবেই, দরবান মফউলে মুতলাক না, দরবান এটার ফাইল কে, এটাকে কে করেছে, দরবান মারা, মারাটাকে কে করেছে, দরবতু আমি, তো আমি পূর্ব উল্লেখিত ফেল যেটা উল্লেখ আছে এটার ফাইল না। এক কথা এটা আর কি, পূর্ব উল্লেখিত ফেলের ফাইল যে মাসদারে তার ফাইল সে হবে, যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে। তো পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে পূর্ব উল্লেখিত ফেল এটাকে করে নাই, পূর্ব উল্লেখিত ফেলের ফাইল মানে এটাকে পূর্ব উল্লেখিত ফেল যেটা আছে এটাকে করেছে কিনা ও, আবার পরে যেটা মাসদার আছে মফউলে মুতলাক এটাকে করেছে, তার মানে উভয়ের ফাইল একজন। পূর্ব উল্লেখিত ফেলের ফাইল যে মাসদারের ফাইলও, তো দরবতু আমি মেরেছি, তাহলে দরবতুর ফাইল কে আমি, দরবান বাস্তবেই দরবানের ফাইল কে আমি। এটা মুরাদ হলো এটা, যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করবে মানে উভয়ের ফাইল কয়জন হবে, একজন হবে। ঠিক আছে, পূর্ব উল্লেখিত ফেল এটাকে যে করবে এটাকে সে, তো দরবা মানে মারা, তো মারাটা কে, বাস্তবে মারা, বাস্তবে মারাটার ফাইল কে আমি। দরবা জাইদুন দরবান জায়েদ বাস্তবে মেরেছে, তো দরবানের ফাইল কে জায়েদ, তো দরবানের ফাইল যেমন জায়েদ, আগে যেটা দরবা আছে এটার ফাইলও জায়েদ না, তাহলে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে তাকে করেছে। আরেকটা এটুক পর্যন্ত কিন্তু সংখ্যা পরিপূর্ণ হয়নি, কেন, কারণ দরবতু তাদিবান, দরবতু আমি মেরেছি, তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য, তাহলে পূর্ব উল্লেখিত ফেল কে, দরবতু এটা ফাইল কে, তু আমি। আবার তাদিবা মানে আদব শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার ফাইল ওকে, আদবকে অন্য কেউ শিক্ষা দিয়েছে, মেরেছিও আমি, আদবে শিক্ষা দিয়েছি, তাহলে তাদিবের ফাইলও আমি, তাদিবের ফাইল উল্লেখ দেয় আর কি, এমনি অর্থগত ভাবে আমি না, কিন্তু এরপর দরবতুর ফাইলও আমি, উভয়ের ফাইল এক কিনা, তাহলে এতটুকু পর্যন্ত যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে এটা তো দরবতু তাদিবানের মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে কি বলছে, বিমানাহু, ওই পূর্ব উল্লেখিত ফেল যেটা আছে সেটা ওই মফউলে মুতলাকের অর্থে হতে হবে, মাসদারের অর্থ দুটার মধ্যে মিল থাকতে হবে। এখন দরব আর তাদিব কি মিল আছে, দরব মানে তো মারা, তাদিব মানে তো আদব শিক্ষা দেওয়া, মিল তো নাই, এই কারণে তাদিবান বের হয়ে গেছে। আর দরবতু দরবানের মধ্যে দেখেন দরবানকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে, এবং দরবান এটা পূর্ব উল্লেখিত ফেল যেটা দরবতু আছে, দুটার মাসদারের অর্থ মিল আছে, দুটার মাসদারের অর্থ মাদ্দা মিল থাকতে হবে না, অর্থ মিল থাকলে হবে, অর্থ ভিন্ন থেকে হয় না। জালাস্তু কুউদান, জালাস্তু পূর্ব উল্লেখিত ফেলের ফাইল হলো জালাস্তু, তু এটা, এটা জুলুস কেউ করেছে, কুউদ কেউ করেছে, তাহলে যেটা পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে যেটাকে করবে। আবার কুউদ মানিও বসা, জুলুস মানিও বসা, ফেল এটা মফউলে মুতলাকটার অর্থ হয়েছে কিনা, এই অর্থ হয়েছে বলার কারণে মফউলে লাহুটাও এগুলা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এরপর দেখেন আল মফউলুল মুতলাকু ইসমু মা ফাআলাহু ফাইলু ফিলিন মাযকুরুন বিমানাহু, মানে আপনারা বিমানাহুকে মযকুরের সাথে মুতাল্লিক করবেন না, তার অর্থে উল্লেখ আছে যে না, যেটা ফেল আছে ফেল এটা তার অর্থে যে ফেলটা উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে এটা একটা সিফত, মুতালাব্বিসিন বিমানাহু এটা আরেকটা সিফত। তারকিব কি দেখেন, তারকিব হলো আল মফউলুল মুতলাকু, আল মফউলুল
মুতলাকু ইসমু মা ফাআলাহু ফাইলু ফেলিন এরকম আছে না, ইসমু মুজাফ, ইসমু কি। আচ্ছা এখানে আরেকটা ওয়াহু আছে মনে হয় না, এদিকে ওয়াওটা ওয়াও ইস্তানাফিয়া, হুয়া না থাকলে আমাদের গুজ্জ মানতে হতো, হুয়াটা আছে, ওয়াটা কি ওয়াওয়ে ইস্তানাফিয়া, আর হুয়া মুবতাদা, ইসমু মুজাফ, ইসমু ওয়াও ইস্তানাফিয়া, এটা নতুন একটা বাক্য শুরু হচ্ছে যে, নতুন একটা বাক্য শুরু হচ্ছে কারণে ওয়াওটা ওয়াও ইস্তানাফিয়া, হুয়া মুবতাদা, হুয়া কি ইসমু মুজাফ, মা মায়ে মৌসুলা, মাটা মায়ে কি মৌসুলা, ফাআলা ফেল, হু মফুলে বিহি, হুটা মফুলে বিহি, ফাইলু মুজাফ, ফেলিন মৌসুফ, ফেলিন ফাইল কিন্তু আগে মুজাফ আছে, ফেলিন এটা মৌসুফ, মজকুরিন শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে ফেলিন মৌসুফের সিফতে আউয়াল, মানে এমন ফেল যেটা উল্লেখ আছে, এমন ফেল, আচ্ছা এমন ফেল যেটা উল্লেখ আছে বলার কারণে, যেই ফেল উল্লেখ নাই, যার আগে ফেল উল্লেখ নাই, এটা বের হয়ে গেছে না, এমনি মাসদার, এটাকে কেউ না কেউ করেছে, তবে পূর্বে ফেল উল্লেখ নাই, যেমন আদ-দরাবু ওয়াকিউন আলা যাইদিন, মারাটা জায়েদের উপর পতিত হয়েছে, মারা জায়েদের উপর পতিত, এখানে আদ-দরাবুর আগে কি ফেল আছে, তাহলে মজকুরিন বলার কারণে যে সমস্ত কাজের আগে, যে সমস্ত মাসদার আগে ফেল উল্লেখ নাই, এগুলো বের হয়ে গেছে, কিন্তু কতগুলোর আগে উল্লেখ আছে, কতগুলোর আগে কি আছে, যেমন দরবতু তাদিবান, এটা কেমনে বের হয়েছে, বিমানা দিয়ে, বা হরফে জর, মানা ইসমে মাকসুর, এটা হালতে জ্বর তকদিরে আরাপ হয়েছে, ঠিক আছে, মানা মুজাফ, হু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতিনের সাথে করেন, অর্থাৎ মুতালাব বিসিনের সাথে করেন, মুতালাব বিসিন মানে মিলিত, বাবে তাফাউল থেকে ইসমা ফাইল, মুতালাব বিসিন, মুতালাব বিসিন যার ফরসি কেন, ফেলিন থেকে সিফাত হচ্ছে যে, মুতালাব বিসিন শিবা ফেল জমিরে হুয়া ফাইল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফতে সানি, ফেলিনের সিফতে মুতালাব্বিস, এটা লাজেম হওয়ার কারণে মিলিত, মুতালাব্বিস মানে মিলিত, ঠিক আছে, মানে যেটা নিজে মিলিত। আচ্ছা এখন শিবা ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফতে সানি ফেলিনের, মৌসুফ দুনো সিফত মিলে ফাইলু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ফাআলা যেটা ফেল আছে তার ফাইল, ফেল ফাইল মফুল মিলে জুমলাই ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা, মৌসুল আসসালা মিলে ইসমু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে খবর হুয়া মুক্তাদা আছে না, মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে, এই অনুযায়ী অর্থ করতে হবে, মানে ওয়াহুয়া ইসমু মা, ওয়াহার ইসিম, ওয়াহার ফালাহু যাকে করেছে, ফাইলু ফেলিন মজকুরিন উল্লেখিত ফেলের ফাইলে, বিমানাহু যে ফেলটি ওই মফুলে মুতলাকের অর্থে, যে ফেলটি মফুলে মুতলাকের মানে মফুলে মুতলাকের অর্থে পূর্বে উল্লেখিত ফেল এটার ফাইলে যেটাকে করেছে এটা মফুলে মুতলাক, বুঝতে মফুলে মুতলাকের সংখ্যাটি, আচ্ছা এটুকু।